আজকের ভিডিওতে আছে অনেকগুলো টুইস্ট। জানতে হলে ধৈর্য ধরে পুরো ভিডিওটি দেখতে হবে। প্রিয় দর্শক শ্রোতা, আসসালামু আলাইকুম। আপনাদের সকলেরই নিশ্চয়ই মনে আছে আমি একবার কচুরিপানা ফুলের বড়া বানিয়েছিলাম। আমি আবার এই কচুরিপানা ফুলের বড়া আমার সব ভাইকে খাইয়েছিলাম। সেই কচুরিপানা ফুলের বড়া আমার সব ভাইদেরই খেতে ভালো লেগেছিল। ওই দিনই শাহেদ ভাই বলেছিল তাহলে এবার চিকেন চাপের একটা পার্টি হয়ে গেলে কিন্তু মন্দ হয় না। যেহেতু চিকেন চাপ বানাতে পারি তাই আমিও আর মানা করিনি। শাহেদ ভাই বলেছে শাহেদ ভাই মুরগি দিবে আর আমাদের সব কাজ করে দিতে হবে। তাই সন্ধ্যাবেলার পর থেকেই আমার বোন আর আমরা দুইজন মিলে মুরগির মাংসগুলো ম্যারিনেট করে রেখেছিলাম। চিকেন চাপে কিন্তু মাস্ট সরিষার তেল দিতে হয়, কিন্তু আমি ভুলে গিয়েছিলাম যে আমাদের কারো কাছে সরিষার তেল নেই। তারপর ভাইয়াকে ফোন করে সরিষার তেল এনে তারপর দিতে পেরেছি। এখন এই রাতের বেলা রান্না করব কোথায় তাই বুঝতে পারছিলাম না, বিকজ সব বিচ্ছু বাহিনীর দল এখানেই আছে, তো ওদেরকে নিয়ে তো আর রান্নাঘরে যাওয়া একদমই সম্ভব না। পরে আমরা উঠানে ইনস্ট্যান্ট চুলা বানিয়ে ফেলেছিলাম আর আম্মুকে দিয়ে লাইটিং এরও ব্যবস্থা করে ফেলেছি। ওই দিন আমার বাবা ছিল না, যদি বাবা থাকতো তাহলে বাবাই সবকিছু ম্যানেজ করে দিত। যখন আমরা মাংসগুলো ভাজতেছিলাম তখন কিন্তু আমাদেরকে বিচ্ছু বাহিনীর দলই সাহায্য করেছে। ইভেন চুলাটা পর্যন্ত আরমান জ্বালিয়েছে। এখন বলতে পারেন এই পার্টিতে অংশগ্রহণকারী কারা? বাড়ির আশেপাশে যারা আছে সবাই মিলেই এই পার্টিতে অংশগ্রহণ করেছে। চিকেন চাপের সাথে কিন্তু নান রুটি খেতে অনেক বেশি ভালো লাগে, কিন্তু এখন নান রুটি বানানো অনেক বেশি লেন্দি প্রসেস হয়ে যায়। তাই আমরা সহজভাবে রুটিই বানিয়েছি। রুটি বানানো যে একদমই সহজ হয়েছে তাও না, প্রায় 90টার মতো রুটি বানানো হয়েছে। কেউই বসে নেই, সকলেই হাতে হাতে কাজ করে যাচ্ছে। এমনকি আমাদের আলাউদ্দিন ভাই পর্যন্ত বসে নেই। বোনদের কষ্টে কি আর বসে থাকা যায়? রুটি বানাতে যত সময় লেগেছে তার থেকেও রুটি ভাজতে বেশি সময় লেগেছে। তবে আমি অনেক বেশি নার্ভাস হয়ে পড়েছিলাম, কারণ ঘরে বানানো এক জিনিস আর সকলের জন্য এভাবে বানানো আরেক কথা। কেমন হবে, কিভাবে এতগুলো করব, খুবই নার্ভাস ছিলাম। আর এই যে ওরা খাবারের অপেক্ষা করতে করতে এখন লুডো খেলতে বসে গেছে। অবশ্য আমি এখন রান্নার সর্বশেষ ধাপে আছি, প্রায় শেষের দিকে। আমার এই চিকেন চাপ বানাতে বানাতে প্রায় রাত 12টা বেজে গেছে। আর গ্রামের সবাই কিন্তু 9টা-10টার দিকেই ঘুমিয়ে যায়। বাচ্চারাও 8টা কি 9টার দিকেই ঘুমিয়ে পড়ে। বাট ওই দিন রাত 12টা পর্যন্ত ওরা জেগেছিল আর ওদের ঘুমের ঢুলো ঢুলো অবস্থা দেখে আমার অনেক খারাপ লাগছিল। তবে আমার খারাপ লাগা দেখে কিছুই হবে না, ওরা খুব আনন্দের সাথে এনজয় করেছে রাতটা। যাই হোক, সব অপেক্ষা শেষে আমরা আমাদের কাঙ্ক্ষিত চিকেন চাপ আর রুটি খেতে পেরেছি, এটাই আলহামদুলিল্লাহ। কেমন হয়েছে ক? এই তো। এখন আসি আপনাদের সামনে আরেকটা টুইস্ট নিয়ে। আগের দিন রাতে বোরহান ভাই চিকেন চাপ খেতে পারেনি, তাই পরের দিনই আমাকে ফোন করে বলে আমার বাসায় এসে চিকেন চাপ বানাও। এখন বোরহান ভাইরা কেন খেতে পারেনি তারও একটা কারণ আছে, কারণ তারা পুরো ফ্যামিলি 8টা-9টার দিকে ঘুমিয়ে যায়। তারপরেও আমি বলেছিলাম যে বোরহান ভাইকে কল করা হোক, কিন্তু আলাউদ্দিন ভাই বলেছে এখন বোরহান ভাইকে কল করলে তার জন্য নাকি এটা সেহরির টাইম হয়ে যাবে। তাই আমরাও নিজেদের মতো করে খেয়ে নিয়েছিলাম, যারা যারা জানছে সবাই আসছিল। তাই পরের দিন আমাকে আবার চিকেন চাপ বানাতে হয়েছিল। আর রাতে সবাই বলেছিল চিকেন চাপ আসলেই অনেক মজা হয়েছে। এমনকি হাসান আর বোরহান ভাইও আমাদের কাজে একটু সহযোগিতা করেছে। চিকেন চাপ। হ্যাঁ। আমার বোনরা আসছে, তাদের জন্য চিকেন চাপ বানানো হচ্ছে। আমার বানানো পদ্ধতি দেখে এখন কিন্তু বোরহান ভাইও চিকেন চাপ বানাতে পারবে। বাড়ি থেকে আসার পর রুমি একদিন ফোন করে বলেছিল ওরাও চিকেন চাপ বানিয়েছে। আসলে চিকেন চাপ বানানো কিন্তু খুব কঠিন কিছু নয়। আমার পেজে অলরেডি এর ভিডিও আছে, আপনারা চাইলে দেখে নিতে পারেন। আর এখন আমরা সবাই মিলে খাওয়া দাওয়া করতে বসে গিয়েছি, আমরা এখন খাবো। আর আপনারা আমাদের খাবারের দিকে নজর না দিয়ে নিজেরা বানিয়ে খেয়ে ফেলুন। আজকের মতো এতটুকুই, আল্লাহ হাফেজ।